হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তা ওই আমি একটা কথা তো আপনাকে বলতে ভুলে গেছি। কথাটা হলো, আমি তো মনে করেন যে সৌদি আরবে এখন এই ছাগল মুরগি এগুলো পালা শুরু করছি। এখন ছাগল অনেক কিনতে পারি নাই, ছাগল কিনবো। তা মুরগি কিনছি কেবল। এই যে মুরগি দেখেন, এই সাইডে মোরগারটা দেখেন, আর মুরগি একটা ওই যে ফালমারে। আর এই যে একটা খেজুর গাছ লাগাইছিলাম, আমি খেজুর হইছে, খাই সকালবেলা, প্রত্যেক দিন সকালে উঠিয়া খাই বাইরিয়া। ওরা কোনো সমস্যা না, খাজুর খাওয়া ভালো, শরীরের জন্য উপকার। তা এখন এখন আমি আপনাকে একটা কথা বলবো। কথাটা হলো যে আমার ভিডিওটা আপনারা দেখবেন, পুরোটাই দেখার চেষ্টা করবেন। তার কারণ আমার ভিডিওর ভিতরে কিন্তু মজার মজার অনেক জিনিস, কথা আছে, কথাবার্তা, এরপরে অনেক কিছু শিক্ষণীয় কিছু কথাবার্তা আমি বললে থাকি ভিডিওর ভিতরে। আর এই কথাগুলো আপনারা যদি মনে করেন যে শোনেন বা আপনারা এটা মেধায় খাড়ান, তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত কি হইতে পারবেন। এখন ছাগল মনে করেন যে গোটা আষ্টেক যদি আমি কিনছি, হ্যাঁ, তা ও ছাগল আপনাকে এখন দেখাইতে পারবো না। ছাগল রয়েছে ওকুল রুমের ভিতরে আটকাই থিয়েছি এসির ভিতরে। তা ওরা দেখা মনে পরে, কিন্তু মুরগি আর মোরগটা দেখাইলাম আপনাকে। আরও একটা মুরগি আছে আমার, কিন্তু মুরগিটা আর ও বাড়ির আশপাশ লইয়ে ঘরে কোথায় গেছে কবে কেটা। আচ্ছা, এখন ভিডিওটা এইটুকু জন্য আমি দেখতে কই, আমার ভিডিওর ভিতরে কথাবার্তা হলো নতুন যারা সৌদি আরব আসার নিয়াত করছেন বা আইবেন বা ভবিষ্যতে আসার চিন্তা করছেন মনে মনে যে বিদেশ যাব, হ্যাঁ, কিন্তু এখন যদি আপনারা বিদেশ বিদেশ আইলে কি ভিসায় আপনারা আবেন, কি ভিসায় কত টাকা খরচ, কোন ভিসার আকাম আয়, কোন আকাম কত টাকা লাগে, কোন ভিসায় কি কাজ করা যায়, কোন ভিসায় A to Z মিলাইয়া মোটামুটি আপনারা যে বিষয়ে আসার চেষ্টা করবেন আমারে কমেন্টে জানাবেন যে রুবেল ভাই, আমি তো এই বিষয়ে আসার চাই। ঠিক আছে, আমি এই বিষয়ে আসা চাই, এই বিষয়ে আসলে কীরকম কী সুযোগ সুবিধা আছে, কি করতে হইবে, কি কত টাকা খরচ হইতে পারে, এরকম A to Z মিলাইয়া। আর এই ভিসা আমি সৌদি আরব যামু, আমি টাকা দেবো, আইস আমি কতদিনের ভিতরে যাই পৌঁছামু, যাই আমি কাজ কাম ঠিকমতো পামু কিনা, যাই আমার কি বইয়ে থাকা লাগবে না কি হেরা লাগবে, A to Z সব ব্যাপারে আমার কমেন্ট করবেন। আর আমি আপনাকে কী করবো, পরে রিপ্লে ভিডিও করিয়া আপনাকে ওটা পৌঁছাই দিব যে এইভাবে এইটা ঠিক। আচ্ছা, মনে করেন অনেকে বিদেশ আইতে আছে, কোম্পানির বিষয়ে আসতে আছে, হেগো 4.5-5 লাখ টাকা খরচ হইতে আছে। আবার ফ্রি বিষয়ে আসতেছে, হ্যাঁ, আবার 5 লাখ টাকা সে চলে আসতে আছে। তা কোম্পানির বিষয়টা আবার কীরকম, আপনারা দেখা গেছে 2 বছরের কন্ট্রাক্টে আপনারা আনবে, কিন্তু আপনি জানেন না। দালাল কি করছে, দালাল আপনার করছে, ওই দালাল আপনার মনে করেন যে আপনারা আনবে বললিয়া কি করছে, আপনার ওই বলে নাই যে 2 বছরের কন্ট্রাক্ট, এটা আপনারা কি করে নাই বলে নাই। আচ্ছা, আপনি আইলেন, আইয়া বরপুর 2 বছর কাম করলেন, 2 বছর কাম করেন, আর কোম্পানির বেতন হলো হুদে বেতন, 1,1200 রিয়াল বেতন পাবেন। তাই 1,1200 রিয়াল বেতন পাইয়া 2 বছরে আপনার ক্যাশ উঠবে না। 2 বছর পরে আপনারা হয়তো করতে পারে, কোম্পানি ছাড়াই করে তার দেশে পড়াই দেবে। হ্যাঁ, কিন্তু দালাল আপনার আগে কয় নাই। এই জন্য বলতে আছি যে যদি বিদেশ আপনারা যাচাই বাছাই করিয়ে আবেন, ঠিক আছে। আর আর যদি আপনারা কেউ আমারে কইতে পারেন যে ভাই তাই আপনি একটা বিষয়ের ব্যবস্থা করিয়ে দিতে পারেন, আমি আবার ওই মনে করেন যে 100% সব কিছু ঠিক হইতে হইবে। আপনারা আমি বিষয় দেবো, বিষয় 100% রাইট হইতে হইবে, কোনো ভুল ত্রুটি থাকা যাইবে না। ভিতরে আপনারা যে কাজে আনিয়ে দিমু, সেই কাজ 100% সঠিক হইতে হইবে। মাস শেষে 100% শিওর আপনি বেতনটা পাইবেন, বেতন লইয়ে কোনো ঘুরা ফুরা নাই। ওই 1-1.5 বছর পর যে আপনারা দেশে পাঠাইব, সেইরকম কোনো সুদূর বুদুর কায়দা নাই। A to Z মিলাইয়ে কি আমি সঠিক সিস্টেম করিয়া যদি পারি আপনার চেষ্টা এদিকে এইটা বুঝ করি, যদি আমি হেরম পাই হেলি দেখা গেছে আমি কইতে পারি যে হ্যাঁ ভাই, আমি একটা বিষয় আপনারা দিতে পারি। তা এই সিস্টেম, এইভাবে এই টাকা বেতন পাবেন মাস শেষে, এই কয় টাকা লাগবে সৌদি আরব আইতে, হ্যাঁ, আকামা আপনার নিজের বা আকামা কোম্পানি করিয়ে দেবো বা যা করবো, A to Z মিলাইয়ে মোটামুটি আপনার
একটা সঠিক ওই পরামর্শ দান করবেন। আবার আপনি আইয়ে দেখা গেছে আমার না হান আপনি মুরগিও পালতে পারেন। আপনি আইয়ে মুরগি পালতে পারেন, মন নান ছাগল পালতে পারেন। এই যে এখন ই করছি, এই মুরগিরে কেবল খাওয়ান দিছি, ওই যে মুরগিরে কেবল খাওয়ান দিছি, ওরা খাইয়ে লইয়া এখন এই গাছতলা ইয়ে বইছে। আর আমিও ইয়ে এই যে দেখা গেছে উপরে দেখেন কত সুন্দর গাছ, ও উপরে কই আবার এই যে এখন আবার একটা ই গাছ লাগাইছি, ওই সড়া লাউ। এই সড়া লাউ আবার আপনার আছেন এটা সৌদি আরবে সড়া লাউ কয়, এটা কেসেই গেছে এই গাছটা হয়, এই যে সুন্দর ছায়া সিস্টেম করা। এখানে এই মাঝে মাঝে একটু বই মুরগি ভাই আমার এই এখানে থায় এগুলো একটু দেখি। আর ই করতে আসি এখন আবার এই গাছে লাগাইছি তো ছাগলের লেগে গাছে পানি দিতে আসি। এই দেন ফুটেরটা দেখাইবে, আপনাকে তো না দেখাইলেও হয় না। দেখছেন ওই যে গাছে পানি দিই, আর ওই যে সামনে দেখেন একটা সুইমিং পুলির নেহান চারি সাইড গ্লাস মেলাস দিয়ে রাখছি, ঠিক আছে। ওইটা আর কি করছি আমি ছাগল ওখানে গোসল হারাবো। এদাসে আবার জমের গরম তো, তা ছাগলের লাগে সুইমিং পুলের ব্যবস্থা করছি। ছাগল ওনে সাইডে দিয়ে ওরা ডুবাই ডুবাইয়া আবার ওইটা সাইডে ঘর আছে, ঘরে ঢুকবে আবার বাইরে আবার লাভ দিয়ে পড়বে। এই জন্য ওইটা করছি। আর এই যে দেখছেন এই যে একটা বাসই দেখছেন, বাংলাদেশে বাসই, আর এই দেশে কয় সিল্লাম, আরবিতে সিল্লাম কয়। আর এই সিল্লামটা আমি জোগাড় করছি, এই যে একটা নিম গাছ লাগাইছি, নিম গাছটা বড় হয়ে গেছে, আবার ফল লাগাইলাম। আর এই খেজুর আমি ওই গাছে উঠতে পারি না, আমার পারবিতে শ্বশুরায়, হ্যাঁ, এই জন্যে আমি ওই সিল্লাম দিয়ে এই খাজুর গাছে উঠি গিয়ে খাজুর টাজুর খাই, তাই লেগে এই সিল্লামটা কিনে আনছি। এই হ্যাঁ পুরো 35 লম্ফা। আচ্ছা গাইস, এখন কাম শুরু করবো, ঠিক আছে। আমি কাম শুরু করবো তো এই জন্য এখন তাহলে আপনারা ভালো থাকেন। আর এই যে দেখছেন এই যে পানি স্পিরিট দেখেন, ঘাসে পানি দিতে আসি, তার কারণ ঘাস ছাগল আবার কেনার ইচ্ছে আবার 1 মাস পর, মানে 1 মাস পর্যন্ত যদি ঘাসে আমি পানি না দিই তাহলে আপনার এই ঘাস আবার হুগাই যাবে। হুগাই গেলে তো আমার ছাগল কিনে লাভ কি, ছাগলে খাবে কি, এর লেগে পানি দিয়ে সবসময় তরতাজা রাখি। আর আপনার যাইয়া এই যে হল আমার সেই সুইমিং পুলটা করছি, এখানে ছাগল গোসল হারানোর লাগিয়া এই যাই, ঠিক আছে। এই যে দেন সাইডই কত সুন্দর নীলফেনি, এই নীলফেনিটা আমি ছাগল গোসল হারার লাগিয়ে কিনছি। আর ওই ছাগলের পাশাপাশি, ঠিক আছে। আর এই সোফা টোফা যা দেখেন পলিথিন দিয়ে রেখে থুইছি, দেখছেন সোফা, এখানে কিন্তু সব সোফা, এই যে ড্রেসিং ডাইনিং টেবিল নাকি কয় হইয়া, আর এই যে সোফা, এই যে দেখেন রাজারাস আস, এই এক আস, আর ওই যে এক আস, এটা কি মদ্দা আর ওইটা মায়া। আচ্ছা এই 2টা আস কিনছি, যাক কিন্তু দেখার লাগিয়া কিন্তু অরিজিনাল আস না, আবার ওনারা কইতে পারেন যে এটা তো অরিজিনাল। ও তো এই যে সুইমিং পুল এখান আবার মাঝে মাঝে আমিও গোসল করি।